হাতে গোনার কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে ডিসি এলাকার বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ প্যাট্রোলিং। স্যার, আজকে মূলত কিসের উপর ভিত্তি করে এই অভিযান চালানো হয়েছে, কি বলবেন? আজকে আমরা শান্তিরবাজার থানা এবং কতারখালী থানার যৌথ উদ্যোগে শান্তিরবাজার থানা এলাকাকে এডিসি নির্বাচন 2026কে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এলাকা আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা এই মোবাইল বজায় রাখি। আজকে কোন কোন জায়গায় নাইট পেট্রোলিং করা হয়েছে? আজকে শান্তিরবাজার থানার এলাকা এবং কতারখালী থানার এলাকাতে আমরা এই পেট্রোলিং শুরু করেছি, মানুষ যাতে নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে, এলাকাতে যাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে তা সুনিশ্চিত করতেই আমাদের এই অভিযান। এবারের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন আইন শৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সহ প্রায় 11,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে রাজ্য জুড়ে। এবারে টিটিএডিসি নির্বাচনে মোট 1,257টি ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 311টি কেন্দ্রকে উচ্চ ঝুঁকিপূর্ণ, 693টি সংবেদনশীল এবং 253টি ভোট কেন্দ্রকে শ্রেণীবদ্ধ করা হয়েছে সাধারণ হিসাবে। প্রতিটি শ্রেণীর ভোট কেন্দ্র অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ভোট গ্রহণ সম্পূর্ণ করা যায় কোনো ধরনের বিঘ্ন ছাড়াই। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় চলছে রাত্রিকালীন প্যাট্রোলিংও। এছাড়াও নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও। নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে যাতে রোধ করা যায় অবৈধ অনুপ্রবেশ বা বেআইনি কার্যকলাপ। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিল এবং ভোট গণনার দিন নির্ধারিত হয়েছে 17 এপ্রিল। Bureau Report, News Now.